স্বাগতম, আমি রুহি। আপনার যদি 3000 মিলিমিটার জুম সহ একটি ক্যামেরা থাকে তাহলে আপনি কোথায় জুম করবেন? যদি আমার থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভাবতে পারেন আমরা 2 কিলোমিটার দূর থেকে এই লেখাটি কত স্পষ্টভাবে পড়তে পারবো। চার 4.5 কিলোমিটার অথবা 2.8 মাইল দূর থেকে আমরা কতটা স্পষ্টভাবে দেখতে পারি। এখানে আমরা এমনকি সেই দিন লোকেরা কি পোশাক পরেছি তা দেখতে পারি এবং তা গ্যালারি টাওয়ারের খুব কাছের ভিউ পেতে পারি। কি আছে ওই পাহাড়ের উপরে? এখানে আমরা 6 কিলোমিটার দূর থেকে মানুষ কি করছে তা দেখতে পাচ্ছি। আমরা কি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ঘটে থাকা জিনিসগুলো দেখতে পারি? এই ভিডিওতে আপনি এশিয়ান দিক থেকে ইস্তাম্বুলের ইউরোপীয় দিকটি দেখতে পাবেন। এবং এখানে একই স্পট থেকে আপনি ইউরোপের বেবেক সমুদ্র সৈকতটি দেখতে পাবেন। আমরা এই ভিডিওতে বিভিন্ন গ্রহ আপনাদেরকে জুম করে দেখাবো। এক দেশ থেকে আরেক দেশের ভিডিও করা কি মোটেও সম্ভব? এখানে দেখুন, তুরস্ক থেকে গিরিজ দেখা যাচ্ছে। ভালোভাবে দেখুন, আমরা এখান থেকে ঘরের জানালা, বারান্দা, বেগুনি ফুল এবং নৌকাও দেখতে পাচ্ছি। কেমন হবে যদি এক শহর থেকে আরেক শহর স্পষ্টভাবে দেখা যায়? আমরা এখন ইস্তাম্বুলের একটি দ্বীপে রয়েছি এবং আমাদের ক্যামেরা অন্য একটি শহর ইয়ালোবের দিকে তাক করা রয়েছে। আমরা এত দূর থেকে বাড়ি এবং শহরের হাসপাতালও দেখতে পাচ্ছি। পৃথিবীর আকার গোলাকার হওয়ার কারণে নির্দিষ্ট দূরত্বের পরে আর দেখা সম্ভব হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে, স্পষ্টভাবে আমরা কত দূর পর্যন্ত দেখতে পারি? এই ভিডিওতে আমরা এক দ্বীপ থেকে পুরো উপসাগর পাড়ি দিয়ে ইয়েলোবার আর্মটুল জেলার বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, যা প্রায় 38 কিলোমিটার দূরে রয়েছে। সুযোগ পেয়েছিলাম তাই আমি বিমানের ভিডিও করতেও ভুল করিনি। আমরা যদি স্থিরভাবে ভিডিও করতে পারতাম তাহলে হয়তো পাইলটকেও দেখতে পেতাম। কেমন হয় যদি আরো দূরে যাওয়া যায়, যেমন অন্য গ্রহে? স্কাই ভিউ নামে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সোলার সিস্টেম, এমনকি চাইলে আমরা গ্যালাক্সিও দেখতে পারি। আমাদের ফোনের স্ক্রিনে সাদা সাদা ডট রয়েছে, আসলে এগুলো হলো আকাশের তারা। আপনি যদি এদিকটাতে ধরেন তাহলে স্ক্রিনে আপনি চাঁদের ছবি দেখতে পাবেন। দেখুন, চাঁদটি ঠিক একই জায়গায় রয়েছে। আপনি যদি ওই দিকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন জুপিটার দেখা যাচ্ছে। আপনি যদি গভীরভাবে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বিবর্ণ হলুদ বর্ণের কিছু একটা, আর এটাই হলো জুপিটার। এখানে আর কি কি আছে? আমাদের গ্যালাক্সি এবং অন্যান্য গ্যালাক্সি আরো অনেক কিছুই দেখতে পাচ্ছি। এখানে আপনি শনি গ্রহ দেখতে পাবেন, কিন্তু খালি চোখে এটা দেখা সম্ভব নয়। তবে খুব শীঘ্রই আমরা এই সমস্ত গ্রহগুলোকে জুম করব এবং চেষ্টা করব সবকিছু দেখার। মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, কারণ এর পৃষ্ঠের চারপাশে আয়রন অক্সাইড রয়েছে। এই গ্রহের ঋতুগুলোর সাথে আমাদের পৃথিবীর অনেক বেশি মিল রয়েছে। আমরা এখন 55 কিলোমিটার দূর থেকে এটাকে দেখছি। চলুন এবার সৌরজগতের দৈত্য বৃহস্পতি গ্রহকে দেখা যাক। এটা এতটাই বড় যে এটা প্রায় 1320টি পৃথিবীর সমান। আমরা দেখতে পাচ্ছি 4টি স্যাটেলাইট প্রদক্ষিণ করছে। আপনি বৃহস্পতির যে পৃষ্ঠতল দেখছেন এটি কিন্তু সলিড নয়। কেউ কেউ এটিকে বলে থাকেন গ্যাসের দৈত্য। যদি মহাকাশ যান নিয়ে সেখানে যাওয়া হয় তাহলে আপনি পা রাখার জন্য নিচে কোনো পৃষ্ঠ পাবেন না। পৃথিবীতে থাকা একজন ব্যক্তি যার ওজন 100 কেজি, সে যদি বৃহস্পতি গ্রহে যায় তবে সেখানে তার ওজন হবে 240 কেজি ওজনের সমান। আপনি এখন এটিকে 600 মিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটি বিমানে এই দূরত্ব অতিক্রম করতে চাই তাহলে আমাদের সময় লাগবে 35,000 দিনের সমান। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত লাল অংশ। এই অংশটিতে আসলে 340 বছর ধরে বিশাল উচ্চচাপের ঝড় বইছে। অনেকে এটাকে নরক বলে থাকেন, যা পৃথিবীর 3 গুণের সমান। ব্যক্তিগতভাবে আমি শনি গ্রহ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। তো চলুন দেখা যাক এটিকে ভালোভাবে দেখতে কোথায় আমাদেরকে জুম করতে হবে। এই তো শনি গ্রহ, চলুন এটার দিকে তাক করি, দেখা যাক।
শনি গ্রহের বলয়টি আসলে বরফ এবং পাথর দিয়ে তৈরি, যা কখনো কখনো বালির দানা এবং কখনো কখনো পাহাড়ের সমান। এগুলো দেখতে অনেকটা আংটির মতো, কারণ এটিকে আমরা অনেক দূর থেকে দেখছি। সূর্য থেকে দূরত্বের কারণে শনি গ্রহের তাপমাত্রা প্রায় -178°C। আমরা এটিকে এখন 1.2 বিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখছি। একটি বিমানে করে সেখানে যেতে প্রায় 164 বছর সময় লাগবে। সূর্য থেকে শনি গ্রহে আলো আসতে এবং পৃথিবীতে আমাদের চোখে প্রতিফলিত হতে 66 মিনিট সময় লাগে। তার মানে আপনারা বর্তমানে শনি গ্রহের 66 মিনিট আগের অবস্থা দেখেছেন। বলা যায় টাইম ট্রাভেল করে ফেলেছেন। যদি শনি গ্রহ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তবে সেটা বুঝতে আমাদের 66 মিনিট সময় লাগবে। আমরা এখন চাঁদ দেখছি 3,84,400 কিলোমিটার দূর থেকে। চাঁদের পৃষ্ঠের এই গর্তগুলো উল্কা এবং ধূমকেতুর আঘাতে তৈরি হয়েছিল। চাঁদে প্রায় 5 লক্ষটি এরকম গর্ত রয়েছে। চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাই পৃথিবীর 60 কেজি ওজনের একজন ব্যক্তির ওজন চাঁদে মাত্র 10 কেজি ওজনের সমান। চাঁদের দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, যেখানে দিনের তাপমাত্রা প্রায় 100°C। কিন্তু আপনি হয়তো শুনে অবাক হবেন যে রাতে চাঁদের ওই তাপমাত্রা হঠাৎ করেই -155°C পর্যন্ত নেমে আসে। মহাকাশ স্টেশন পৃথিবীর বাইরে একমাত্র মানব সৃষ্ট কাঠামো। কিভাবে আমরা এটার ভিডিও করতে পারি? চাঁদ এবং গ্রহের তুলনায় এটি খুবই ছোট আকারের। ট্রানজিট ফাইন্ডার নামে একটি ওয়েবসাইটে আপনি ঠিক কোথায় এবং কোন সময় এটি অতিক্রম করতে পারবেন তা দেখবেন। গণনা এবং প্রেডিকশন এখানেই দেয়া থাকে। এখানে একটি অক্ষ রয়েছে। অক্ষটি তুরস্ক থেকে গ্রিসের দিকে প্রসারিত হয়েছে। আমরা ঠিক এই কেন্দ্রেই রয়েছি, আর ওই মহাকাশ স্টেশনটি চাঁদের সামনে দিয়ে যাবে। যেহেতু চাঁদ সাদা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি কালো, তাই এই রঙের পার্থক্যের জন্য আমরা এটিকে খুব সহজেই ক্যাপচার করতে সক্ষম হব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি এভাবেই চাঁদের সামনে দিয়ে যাবে। তারা এটিকে 3 স্টার দিয়েছে। এটি রাত 10:12 অতিক্রম করবে। আমি চাঁদের দিকে আমার ক্যামেরা সেট করব এবং ভিডিও করা শুরু করব। আশা করি সব ঠিক থাকবে। কাঙ্ক্ষিত সময়ের মাত্র 11 মিনিট বাকি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি একটি বিশাল গবেষণাগার, যেখানে বিভিন্ন দেশের নভোচারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এটি পৃথিবীর কক্ষপথে প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে চলে। 1994 সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশ যানটি। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে মহাকাশে পরীক্ষা নিরীক্ষা করা এবং বিভিন্ন গবেষণা পরিচালনা করা। এটি এতটাই দ্রুত গতি সম্পন্ন যে 90 মিনিটে পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে। আর এই কারণে নভোচারীরা এখানে দিনে 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত সাক্ষী হয়। চাঁদ তার চিরস্থায়ী গতিতে রয়েছে। কিছুক্ষণ পরে আমরা এটিকে ডানে এবং উপরে সরে যেতে দেখি। যদি সময়কে আরো 10 গুণ বাড়াতে পারি তাহলে এটি আরো স্পষ্টভাবে দেখা যেত। মাত্র 1.5 সেকেন্ডের ফুটেজের জন্য আমরা 750 কিলোমিটার ভ্রমণ করেছি। আর মাত্র 1 মিনিট বাকি। আমি গভীরভাবে অপেক্ষা করছি। আমাদের ক্যামেরার সামনে দিয়ে একটি পাখি উড়ে গেল। আমার মনে হচ্ছে আমি এটিকে দেখেছি। এটি চাঁদের কেন্দ্রের ঠিক নিচে একটি সরলরেখা বরাবর চলে গিয়েছে।